শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা আজ। দুর্গা মাকে প্রাণ ভরে দেখে নেয়ার দিন আজ। বুধবার ঢাকেশ্বরী পূজা মণ্ডপে সকাল ৯টা ৫৮ মহানবমী বিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় হবে দেবী দুর্গার মহা আরতি। আগামীকাল দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দোলায় চড়ে আবারও ফিরবেন কৈলাসে। নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। শাস্ত্রমতে আজ মা দুর্গার রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার ৩ যোদ্ধা চন্ড, মুন্ড এবং রক্তবীজকে হত্যা করেন। তাই ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সাদিয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকেশ্বরী পূজা মন্দিরে এবং ঢাকেশ্বরী পূজা মণ্ডপে কিন্তু আমরা জানি যে সকালে যে নবমীর তিথি, আজকে নবমী এবং আজই শেষ দিন। আগামীকালকেই কিন্তু মা চলে যাবে কৈলাসে এবং আজকের দিনটিতে তাদের কিছু তিথি থাকে। প্রথম তিথি যে বিহিত পূজা, সেই বিহিত পূজা কিন্তু সকাল ৯টা থেকে শুরু হয়ে গেছে এবং এটি ৯টা৫৮-তে শেষ হবে। এবং আমি এই বিষয়ে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ এবং অষ্টমীর পর্ব শেষ করে আজ পালিত হচ্ছে মহানবমী। এই মুহূর্তে আসলে বৃষ্টির কারণে ভক্তদের ভিড়টা তেমন দেখা যাচ্ছে না। খুব গুটি কয়েক ভক্তরা এখানে আছেন, তবে তারপরেও কিন্তু পূজা করা হচ্ছে এবং এখানে যারা পুরোহিতরা আছেন, মহারাজ পুরোহিত, তারা কিন্তু পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহানবমীর রাত্রিতে দেবী দুর্গার আরাধনা বিশেষ মহাত্মা ব্যাপারে হয়। যদিও বহু বছর ধরে উৎসবের প্রতীক্ষায় থাকেন ভক্তরা, তবে এই আরাধনাটার বিশেষ আরাধনা, কারণ আমরা জানি যে আগামীকাল চলে যাবেন মা দুর্গা এবং পুরোহিতদের ভাষ্য মতে নবমীতে ষোড়শ উপাচারের পাশাপাশি নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল এবং যজ্ঞের মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়। এই দিনে যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম, কাঠ ও ঘি দিয়ে দেবীর উদ্দেশ্যে আহুতি দেওয়া হয় এবং এরপরে কিন্তু আমরা জানি যে সন্ধ্যায় আজকে ধুনুচি নৃত্য হবে এবং সেখানে কিন্তু এই জায়গায় বিভিন্ন ধুনুচি দিয়ে যারা নাচেন তাদেরকে আমরা একসাথে দেখতে পাবো। আরেকটা বিষয় জানি রাখতে যে নবমীর দিন ভক্তদের হৃদয়ে কিন্তু আসলে বিষাদের একটি দোলা নেমে আসে, কারণ তারা জানে যে বছর ঘুরে যেই বড় দিনটির তারা অপেক্ষা করছিলেন, সেই দিনটি কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে। আগামীকাল সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে তারা বিদায় জানাবেন। এই মুহূর্তে ভক্তদের আনাগোনা কম হলেও পূজা চলছে। পূজা শেষ হয়ে যাবে ৯টা৫৬ এবং এরপরে কিন্তু ভক্তদের উদ্দেশ্যে যে মহাভোজের আয়োজন, মহাভোজ এবং যেই প্রসাদের আয়োজন, সেটা কিন্তু আছে। এই ছিল আমার হাতে পাওয়া ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তার কাছে জেনে নিব যে চট্টগ্রামে মহানবমীর আয়োজন কেমন দেখছেন তিনি। ধন্যবাদ প্রমা আপনাকে। আপনি যেমন ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজোর যে মহানবমীর খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামেও যে মণ্ডপগুলো আছে, সব মণ্ডপে কিন্তু দেখা যাচ্ছে যে মহানবমীর পুজো শুরু হয়ে গেছে। যেহেতু সকাল থেকে এই পুজো শুরু হয়, তার কারণে কিন্তু মহানবমীর দিনে সকাল থেকে পুজো শুরু হয়েছে। চণ্ডীপাঠ করছেন এখানে ধর্মীয় গুরু যারা আছেন, চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু এই মহানবমীর পুজো শুরু হয়েছে। এখানে ভক্তরা ছুটে এসেছেন, যেহেতু বিদায় ঘণ্টা বা বিজয়ের সুর বাজবে কিন্তু আগামীকাল সকাল থেকে, যেহেতু শারদীয় দুর্গোৎসবের আগামীকাল শেষ, দর্পণের মধ্য দিয়ে বিসর্জন শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহানবমী, এই দিনে কিন্তু আসলে সকাল থেকে পূজার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। মণ্ডপগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়েছে। আমরা কথা বলবো এখানে যারা পূজার্থীরা এসেছে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন লাগছে যে আজকে মহানবমীর দিনে কিন্তু আপনারা মণ্ডপে ছুটে এসেছেন? নমস্কার, শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ, প্রার্থনা বলতে সবার মঙ্গল করুক। আমাদের মা তো শেষ, কালকের দিন একটা দিন মাথা তো আসছে, এখনো শুরু হয়নি, এখন আসছে। হ্যাঁ, জয় মা। আজ মহান নবমী। আজ এই নবমীর মধ্যে আমি বলতে চাই যে এই যে
মানে এই বছর খুবই সুন্দরভাবে আমাদের পূজাটা সম্পন্ন হয়েছে এবং এই সুশৃঙ্খলভাবে আমাদের পূজাটা সম্পন্ন হয়েছে। এই পরিশেষে বলতে চাই এই কথা একদম সোজা, জমছে এবার আমাদের পূজা। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা পূজার্থীরা এসেছেন তাদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে এই বছর কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবে তারা দুর্গা উৎসব পালন করতে পেরেছে। আজকে নবমীর দিনেও যেন শান্তিপূর্ণভাবে মা দুর্গার যে উৎসব, দুর্গা উৎসব, সেই উৎসবে তারা যেন মেতে উঠতে পারে। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শারদীয় দুর্গা উৎসবের যে আজকে নবমী, আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামেও গতকাল রাতভর কিন্তু আসলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে এবার 2000-এর মতো কিন্তু মণ্ডপ রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম শহরে এবার 269টি মণ্ডপ রয়েছে। সব মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে মহানবমীর তিথি, সে মহানবমীর তিথিতে কিন্তু নবমী পূজা শুরু হয়েছে। এখানে চণ্ডীপাঠ থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠান এর মধ্য দিয়ে এই পুজো শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে পূজার্থীরা আসতে শুরু করেছে। যেহেতু পুজোটা সকালের দিকে হয়, তার কারণে এবার সবাই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে উপস্থিত দেখতে পাচ্ছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। শারদীয় দুর্গোৎসবের আজকে মহানবমী, এই নবমীর দিনে পুজো শুরু হয়েছে সকাল থেকে। তো কেমন আসলে এই উৎসবটা কীভাবে আপনারা পালন করেন? আমরা খুব ধর্মীয় গার্মেন্টের মাধ্যমে পালন করতেছি। এটা আসলে হিন্দুদের জন্য বিশাল একটা উৎসব। এই উৎসব সবাই খুব আনন্দ করে সবসময় পালন করে আসছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। কেমন তৎপরতা দেখেছেন? না, আমার দৃষ্টিতে এবছর আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই ভালো, কোনো গণ্ডগোল তো এখনও শুনতে পাই না। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে নবমীর দিনে মণ্ডপে আপনাদের সকাল থেকে দেখা যাচ্ছে। তো শারদীয় দুর্গোৎসব কীভাবে দেখলেন এবার? পূজাটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং এই পূজাটা মানে সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে আর কি, শান্তিপূর্ণভাবে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, অনেক শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব তারা উদযাপন করতে পেরে তারা খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন ফরিদপুরে সোহাগের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, আমি এই মুহূর্তে একটা খবর জানাতে আছি। চকবাজার যে কাঁসারপট্টি শারদীয় দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবের মহানবমী। আর এই মহানবমীতে নবমী পূজার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পূজার যিনি পুরোহিত রয়েছেন এই পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং আজকে কি পূজা রয়েছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই পুরোহিতের সঙ্গে। আজকে কি পূজার মধ্য দিয়ে শুরু এবং শেষ কিভাবে? আজকে 9:57 মধ্যে মহানবমী পূজা আরম্ভ হইবে এবং এটা শেষ হইবে বেলা 1টা। হোমযজ্ঞের মাধ্যমে পূজা সমাপন করতে হইবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই পুরোহিত বলছিলেন যে আজকে মহানবমীর যে পূজা, সেই নবমী পূজার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং যজ্ঞের মধ্য দিয়ে আজকে নবমী পূজা শেষ হবে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা পূজারী রয়েছেন তারাও কিন্তু এই পূজার সমস্ত কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই এই পূজারী রয়েছেন আপনার সঙ্গে। এইবার পূজা আপনারা কিভাবে পালন করছেন? ভালোভাবেই পালন করছে, সুন্দর এবং হলো সরকারে অনেক সহযোগিতাও করছে আমাদের। এবার দেবী দুর্গার কাছে আপনাদের চাওয়াটা কি, প্রার্থনা কি? যেন দেশ ভালোভাবে শান্তি মতন, যাতে আমরা সবাই হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকতে চাই। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের সব কিছু।
আমরা এককভাবে সবার সাথে থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে যারা পূজারী রয়েছেন তারা কিন্তু পূজা করছেন এবং এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা বলছিলেন যে তাদের যেই চাওয়া মনোবাসনা সেটা কিন্তু পূরণ হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একত্রে মিলেমিশে থাকতে পারে সেই প্রার্থনায় তারা করছিলেন। তো এই ছিল আমার কাছে এই শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। সাদিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।